লেন্সের কয়েকটা গুরুত্বপূর্ণ বিন্দুর মধ্যে একটা অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ বিন্দু হচ্ছে যে তোমার লেন্সের ফোকাস। এর আগে দর্পণের ফোকাস তোমরা পড়েছো। তাহলে লেন্সের প্রধান ফোকাস কোনটা? লেন্সের ক্ষেত্রে এটা তোমার দর্পণের ক্ষেত্রে উত্তল এবং অবতল দর্পণকে আলাদা আলাদা বলা হয়েছিল, এখানেও আলাদা আলাদা বলতে হবে। উত্তল লেন্সের প্রধান ফোকাস কি? উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ লেন্সের দ্বারা প্রতিসরণের পর প্রধান অক্ষের উপরেতে একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হয়। ওই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় উত্তল লেন্সের প্রধান ফোকাস। ধরো এই রকমের উত্তল লেন্সটা, এটা ধরো প্রধান অক্ষ। তাহলে এই প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ এরকম ভাবে যে এসে পড়লো, খুব কম করেই দেখাচ্ছি, দুটো দেখাচ্ছি। এই রশ্মিগুলো প্রতিসরণের পর লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত একটা নির্দিষ্ট বিন্দুর মধ্য দিয়ে যায়। এই যে বিন্দুর মধ্য দিয়ে গেল, দিস ইজ কল্ড দি প্রিন্সিপাল ফোসাই অফ দি কনভেক্স লেন্স। কি বলো? তাহলে কি দাঁড়ালো না, উত্তল লেন্সে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর প্রধান অক্ষকে যে নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে সেই নির্দিষ্ট বিন্দুকেই বলা হয় উত্তল লেন্সের প্রধান ফোকাস। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে কি হয়? এই রকমের ধরো অবতল লেন্সটা, তাহলে অবতল লেন্সেও প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ এটা প্রধান অক্ষটা ধরো, এর সমান্তরাল রশ্মি ধরো লেন্সের উপর এসে পড়লো, পড়ার পর প্রতিসরণ যে হলো, প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর অবস্থিত একটা বিন্দু থেকে আসছে বলে মনে হয়। প্রধান অক্ষের উপর অবস্থিত একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। এই জিনিসটা এরকম ভাবে তোমার প্রতিসরণ হবে। এই যে নির্দিষ্ট বিন্দু থেকে আসছে বলে মনে হয়, এটাকেই বলা হবে অবতল লেন্সের প্রধান ফোকাস। আর আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাসের মধ্যে যে দূরত্ব, এই দূরত্বটাকেই বলা হবে লেন্সের ফোকাস দূরত্ব। দি ডিস্টেন্স বিটুইন দি অপটিক্যাল সেন্টার অ্যান্ড দি ফোকাস অফ দি লেন্স is called its focal length। ঠিক আছে? তা এখন ধরো রশ্মিগুলো সমান্তরাল, বাট নট উইথ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, সমান্তরাল ভাবে এসে পড়লো কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল নয়। সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে একটা বিন্দুতে মেলে। তা এখন প্রধান অক্ষের উপরেতে প্রধান ফোকাস বিন্দুর মধ্য দিয়ে কল্পিত যে উল্লম্ব তল, তাকে বলা হয় ফোকাস তল, যেটা তুমি দর্পণেতেও পড়েছো।
প্রধান অক্ষের উপর প্রধান ফোকাস বিন্দুর মধ্য দিয়ে কল্পিত উল্লম্ব তলকে বলা হয় ফোকাস তল। তাহলে আলোক রশ্মিগুলো যদি সমান্তরাল কিন্তু প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয়, সেভাবে এসে যদি পড়ে, অর্থাৎ প্রধান অক্ষকে যদি তির্যকভাবে ছেদ করে, প্রধান অক্ষের সঙ্গে যদি আনতভাবে এসে পড়ে, তাহলে প্রতিসরণের পর ফোকাস তলের উপরেতে একটা বিন্দুতে মিলিত হয়। ওই বিন্দুটাকে সেক্ষেত্রে বলা হবে গৌণ ফোকাস। ঠিক যেমন তোমার দর্পণের ক্ষেত্রে ছিল, আমি শুধু উত্তল লেন্সটা দেখাচ্ছি। তাহলে তোমার এই রকমের ধরো উত্তল লেন্সটা তা এইটা ধরো প্রধান অক্ষটা, তা আলোক রশ্মি ধরো এইভাবে এসে পড়লো, দেখো এরকম ভাবে সমান্তরাল, কিন্তু প্রধান অক্ষের সঙ্গে দেখো সমান্তরাল নয় এরা। তাহলে কি হয়, এক্ষেত্রে প্রতিসরণের পর ফোকাস তলের উপর একটা বিন্দুর মধ্য দিয়ে যায়। কি বলো, ফোকাস তলের উপর একটা বিন্দুতে ছেদ করে। এই পয়েন্টটা, এটা ধরো ফোকাস তলের উপর অবস্থিত, এরকম ধরো ফোকাস তলটা আছে, এই পয়েন্টটাকে সেক্ষেত্রে বলা হবে গৌণ ফোকাস। বুঝতে পারলে না পারলে না? হ্যাঁ, সুতরাং মুখ্য ফোকাস একটা নির্দিষ্ট বিন্দু, কিন্তু গৌণ ফোকাস নয়। আবার দেখো, লেন্সের মুখ্য ফোকাস কিন্তু দুটো। এই যে মুখ্য ফোকাসের কথা উত্তল এবং অবতল লেন্সের বলেছি, এগুলো কিন্তু দ্বিতীয় মুখ্য ফোকাস। আর একটা মুখ্য ফোকাস বিন্দু আছে, তাকে বলা হয় প্রথম মুখ্য ফোকাস বা ফার্স্ট প্রিন্সিপাল ফোসাই। সেটা কি জিনিস, উত্তল লেন্সে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ এসে পড়লে যেমন একটা বিন্দুতে মেলে, আবার লেন্সের প্রধান অক্ষের ওপর এমন একটা নির্দিষ্ট বিন্দু আছে, যে বিন্দুর থেকে আলোক রশ্মি এসে যদি লেন্সের ওপর পড়ে, তাহলে প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়। ওই নির্দিষ্ট বিন্দুটাকেই বলা হবে প্রথম মুখ্য ফোকাস। এরকম ধরো উত্তল লেন্সটা, তা ধরো এই রকমের তোমার একটা পয়েন্ট আছে, এই বিন্দুর থেকে আলোক রশ্মি এসে লেন্সের ওপর পড়লো, পড়ার পরেতে রশ্মিগুলো তোমার এইভাবে প্রতিসৃত হয়ে যাবে, এইভাবে চলে যাবে, দেখো এইভাবে যাবে। এই পয়েন্টটাকেই বলা হবে তোমার প্রথম মুখ্য ফোকাস, and will be called f1. This focus is f2. বুঝতে পারলে না পারলে না? তাহলে উত্তল লেন্সে প্রধান অক্ষের উপর এমন একটি নির্দিষ্ট বিন্দু আছে, যে বিন্দু থেকে আলোক রশ্মি এসে লেন্সের উপর পড়লে প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল ভাবে নির্গত হয়। এই নির্দিষ্ট বিন্দুকেই বলা হয় উত্তল লেন্সের প্রথম মুখ্য ফোকাস। অনেক ক্ষেত্রে আলোক রশ্মিকে সমান্তরাল করার প্রয়োজন হয়, যে একটা বিন্দুর থেকে আসছে, রশ্মিগুলোকে সমান্তরাল করতে হবে। কি করতে হবে, একটা উত্তল লেন্সের প্রথম মুখ্য ফোকাস দূরত্ব যা, ওই বিন্দুর থেকে যদি হয় 5 সেন্টিমিটার, ওই বিন্দুর থেকে তোমার 5 সেন্টিমিটার দূরে উত্তল লেন্সটাকে বসিয়ে দেওয়া হয়। বসালেই প্রতিসরণের পর সমান্তরাল রশ্মি পাওয়া যাবে। বুঝতে পারলে না পারলে না? মাইক্রোস্কোপ বা বিভিন্ন যন্ত্রে এটা এই ধর্মটা কাজে লাগানো হয়। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন দেয় যে অবতল লেন্সের ফোকাস একটি, কিন্তু লেন্স বলবো দর্পণের ফোকাস একটি, অবতল লেন্সে না, দর্পণের ফোকাস একটি, কিন্তু লেন্সের ক্ষেত্রে দুটি কেন? তার কারণ দর্পণের তোমার প্রতিফলক তল একটা,
কিন্তু লেন্সের দুটো, সেই কারণে দুটো ফোকাস থাকবে। বুঝতে পারলে? তা এইবার উত্তল লেন্সের বা অবতল লেন্সের বিভিন্ন অবস্থানে প্রতিবিম্ব গঠনের রশ্মিচিত্র তোমায় পড়তে হবে। মনে রাখবে উত্তল লেন্স সৎ এবং অসৎ উভয় প্রকার প্রতিবিম্বই তৈরি করতে পারে, কিন্তু অবতল লেন্স শুধুই অসৎ প্রতিবিম্ব গঠন করে। সুতরাং উত্তল লেন্সের যখন প্রতিবিম্ব পড়বে তখন দুটো কেসকেই আলাদা আলাদা পড়তে হবে, যে সদ্বিম্ব গঠন, অসৎ বিম্ব গঠন। মনে রাখবে যে উত্তল লেন্সের যদি ফোকাসের মধ্যে বস্তুকে রাখা হয় তাহলে সেই প্রতিবিম্বটা হবে অসৎ, আর ফোকাসের বাইরে যেখানেই রাখো না কেন প্রতিবিম্ব হয়ে যাবে সৎ। দুটো কেসকেই আলাদা আলাদা করে তোমায় পড়তে হবে। ফোকাসের মধ্যে ফোকাসের বাইরে যদি বস্তুকে রাখা হয় তাহলে তোমার যদি বস্তুর দূরত্ব লেন্স থেকে 2f দূরত্বের সমান হয়, 2f মানে ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বের সমান হয়, তাহলে সেটা বস্তুটা ফোকাসের মধ্যে রইল না ফোকাসের বাইরে চলে গেল? যদি 2f দূরত্বে রাখা হয় তাহলে ফোকাসের মধ্যে রাখা হবে না ফোকাসের বাইরে রাখা হবে? হ্যাঁ, ফোকাসের বাইরে। তাহলে সেইখানে যদি বস্তুকে রাখা হয় তাহলে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হয়। একটাই মাত্র কেস আছে, প্রতিবিম্বটা সৎ এবং প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হয়। সুতরাং যদি বলে ফোকাসের বাইরে বস্তুর প্রতিবিম্বের অবস্থান দেখাও, ফোকাসের বাইরে বস্তুকে রাখলে প্রতিবিম্বের অবস্থান দেখাও, সেই চিত্রটা 2f দূরত্বে রাখলে প্রতিবিম্বের অবস্থান যেখানে হবে দেখো ওইটাকে স্যাটিসফাই করবে, ওই শর্তকে সিদ্ধ করবে। আবার পার্টিকুলারলি যদি বলে 2f দূরত্বে বস্তুকে রাখলে প্রতিবিম্ব কোথায় অবস্থিত হবে সেটা দেখাও, সেক্ষেত্রে ওই উত্তরটা হবে। সুতরাং 2f দূরত্বে বস্তুকে রাখলে প্রতিবিম্ব কি হয় ওইটাকে পড়ো, তাহলে একটা পড়লে তোমার দুটো পড়া হয়ে যাবে, তাই না? মানে ধরো এরকম ধরো লেন্সটা, এইটা ধরো প্রধান অক্ষটা, তাহলে এইখান থেকে এইটা ধরো এফ বিন্দুটা। আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছি, দুটো ফোকাস বিন্দু, একটা বলেছি f1 আর একটা f2, দে লাই অন দি টু অপোজিট সাইডস অফ এ লেন্স। একটা লেন্সের দুই বিপরীত দিকে তারা অবস্থান করে এবং তোমার আলোক কেন্দ্র থেকে প্রথম মুখ্য ফোকাসের দূরত্বকে বলা হবে প্রথম মুখ্য ফোকাস দূরত্ব, আলোক কেন্দ্র থেকে দ্বিতীয় মুখ্য ফোকাসের দূরত্বকে বলা হবে দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্ব। যদি উভয় দিকের মিডিয়াম সেম হয় তাহলে প্রথম মুখ্য ফোকাস দূরত্ব আর দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্ব অর্থাৎ f1 = f2 হবে। উভয় দিকের মিডিয়াম সেম মানে আমরা সচরাচর বায়ু মাধ্যমেই লেন্সকে রাখি, দুদিকেই যদি বায়ু থাকে তাহলে f1 আর f2 সমান। কিন্তু তুমি যদি এমন রাখো একটা ওয়াটার সারফেসের উপর লেন্সটাকে বসিয়েছো, জলতলের ওপর বসে, তাহলে একদিকে চলে গেল বায়ু, একদিকে চলে গেল তোমার জল, সেক্ষেত্রে তোমার লেন্সের দুই ফোকাস দূরত্ব সমান হবে না, এটা মনে রাখবে। তাহলে এইরকম, তাহলে এটা এফ, তাহলে 2f মানে দ্বিগুণ দূরত্ব হবে। এইখানেতে একটা বস্তুকে ধরো রাখা আছে, তোমায় এই বস্তুটার প্রতিবিম্বের রশ্মি চিত্রটা পড়তে হবে। বুঝতে পারলে না? পারলে না? হ্যাঁ, তাহলে এইটা ফোকাস হবে। তাহলে আমরা দুটো রশ্মির গতির কথা বিবেচনা করব। একটা হচ্ছে রে প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস, পিকিউ বস্তুটা এভাবে তোমার যে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যে আসবে সে কি হবে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে বেরিয়ে যাবে। হলো এই একটা রে, আর একটা রে কি
আর একটারে হুইচ পাসেস থ্রু দ্য অপটিক্যাল সেন্টার, আলোক কেন্দ্রের মধ্য দিয়ে। মনে রাখবে আমরা প্রতিবিম্বগুলো ড্রয়িং করছি কিন্তু পাতলা লেন্সের ক্ষেত্রে, সুতরাং পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্রগামী যে রশ্মিটা সে সজ্জা বেরিয়ে চলে যাবে। আপতিত রশ্মি নির্গত রশ্মি সমান্তরাল হয় কিন্তু ভেতরের পথ তো তোমার সামান্য, সেখানে কি মোরললেস সেম পথে চলে যাবে, অর্থাৎ এইভাবে যাবে এরকম গিয়ে সজ্জা বেরিয়ে চলে যাবে। তাহলে প্রতিষ্ঠিত রশ্মিগুলো দেখো এইখানে মিলেছে, পি থেকে এসছে, সুতরাং এইখানে তোমার মাথা তৈরি হবে। কি বলো, মাথা থেকে এসছে তো, এবার লম্ব ভাবে আছে বলে এখানে লম্ব টেনে দেবে, এই হবে তোমার প্রতিবিম্ব। এটা তোমার ছোট পি কিউ বলো, ছোট পি কিউ ইজ দ্য রিয়েল ইমেজ। এই প্রতিবিম্বটা কেমন, সদ্বিম্ব। স্মল পি কিউ ইজ দ্য রিয়েল ইমেজ অফ ক্যাপিটাল পি কিউ। ড্রয়িং এ একটু ভুল আছে, পয়েন্টগুলো ঠিকঠাক ডিস্টেন্সটা সমান নেওয়া হয়নি, এই দূরত্বটা এফ দিতে এটা একটু কম হয়ে গেছে, 2f হয়নি। যদি 2f হতো এটা একেবারে সমান হয়ে যেত। এইরকম ছবি তুমি 2f করো দেখা যাবে, কারণ ছবি চোখে দেখেই যদি বোঝা যায় যে হ্যাঁ এটা ছোট বড় আছে, তাহলে কিন্তু ছবি ইনভ্যালিড হয়ে গেল। আমি আবার এঁকে দেবো না, এঁকে নিতে পারবে, তাহলে আর বলছি না। এইবার উত্তল লেন্সের দ্বারা অসৎ বিম্ব গঠন, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, অসৎ বিম্ব গঠন। লেন্সকে সেক্ষেত্রে ফোকাসের মধ্যে রাখতে হবে, বস্তুকে লেন্সের ফোকাস দূরত্বের মধ্যেতে রাখতে হবে। এই রকমের ধরো এইরকমের ধরো লেন্সটা, এরকম। এইটা ধরো তোমার প্রধান অক্ষটা, এইখান থেকে এইটা ধরো ফোকাস দূরত্ব, তাহলে এই ডিস্টেন্স এই ডিস্টেন্স সমান হতে হবে। আমি সমান করে দিচ্ছি, 6 একটু কম ছিল, ঠিক আছে। তাহলে এইটা যদি ফোকাস হয় তাহলে তার মধ্যে বস্তুকে রাখা আছে, এই দিকে করছি বস্তুটা, হ্যাঁ এই রকমের ধরো অবজেক্ট, এই হচ্ছে বস্তুটা, আছে। তাহলে যে দুটো রশ্মি ড্রয়িং করতে হবে, একটা প্রধান অক্ষের সমান্তরাল, একটা আলোক কেন্দ্রগামী। আগে আলোক কেন্দ্রগামীটা করে দিই। আলোক কেন্দ্রগামী রশ্মিতে কি হবে, সজ্জা বেরিয়ে চলে যাবে সে, এর কোনো বাঁক হবে না। কিন্তু এই রশ্মি, যে রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে এলো, সে কোন দিক দিয়ে যাবে, এইটা ধরো প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি, এইটা পি কিউ, বস্তুটা পি এ রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে এলো, তাহলে সে যাবে দেখো ফোকাস দিয়ে, তাইতে যাবে। তাহলে এই রশ্মিগুলো দেখো যত দূরে যাচ্ছে তত এদের মধ্যে গ্যাপ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এদিকে কখনো মিলবে না, তাহলে এদিকে প্রতিবিম্ব হবে না। এদিকে প্রতিবিম্ব হবে না মানে সদ্বিম্ব কখনো হবে না। পিছন দিকে বর্ধিত করতে হবে, করলে যদি কোথাও মিলে সেইখানেতে প্রতিবিম্ব গঠিত হবে। এই যে জায়গায় মিললো এইখানে তৈরি হবে কোনটা, পি বিন্দুটা, তাহলে এই হয়ে যাবে তোমার প্রতিবিম্ব।
এইটা হচ্ছে প্রতিবিম্ব, এইটাকে ছোট পিকিউ বলতে হবে। কি বলো? স্মল পিকিউ ইজ দ্য ইমেজ অফ ক্যাপিটাল পিকিউ। এইটা কি ধরনের প্রতিবিম্ব? অসৎ। আরো গুরুত্বপূর্ণ কথা, সমশীর্ষ। আরো গুরুত্বপূর্ণ কথা, বস্তু অপেক্ষা আকারে বড়। গ্যারান্টি যুক্ত কথা, বস্তু অপেক্ষা আকারে বড় প্রতিবিম্ব তৈরি করা এইটা একটা একমাত্র পদ্ধতি। গ্যারান্টি দেওয়া যাবে যে হ্যাঁ, যে যদি বস্তুকে ফোকাসের মধ্যে, লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে রেখে দেওয়া যায়, তাহলে যে প্রতিবিম্বটা তৈরি হবে সেই প্রতিবিম্বটা হবে বস্তু অপেক্ষা আকারে বড়, সমশীর্ষ, অসৎ। প্রশ্ন দেয়, এবং এটাই হচ্ছে বিবর্ধক রূপে উত্তল লেন্সের ব্যবহার বাড়িয়ে দিবে। বুঝতে পারলে? তোমার বিবর্ধক রূপে উত্তল লেন্সের ব্যবহার অনেক ছেলে করে কি, এখানে ডি লিখে দেয়, বা বিবর্ধক কাঁচ, এইখানে এক বানানটা কিছুটা থাকে, এইখানে বানানটা বড় করে দেখায়, সব লিখলে হবে না। এইটাই একমাত্র ছবি যে পরিষ্কার দেখানো যাচ্ছে যে হ্যাঁ, বস্তুকে আকারে বড় করে দেখা যাচ্ছে, এবং কি করে? রশ্মি চিত্রের মাধ্যমে দেখানো হলো। এই প্রশ্নটাই অন্যভাবে দেয়। বইয়ের লেখা পড়তে হলে উত্তল লেন্সকে কোথায় রাখবে? ফোকাসের মধ্যে রাখতে হবে, তার কারণ যেই ফোকাসের বাইরে বেরিয়ে চলে যাবে প্রতিবিম্ব হয়ে যাবে অসৎ, উল্টো 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 লেখা তুমি পড়তে পারবে না। এবং চিত্রভাবে দেখিয়ে দিতে হবে যে বস্তু অপেক্ষা আকারে বড় হলো, পড়তে আরো ইজি হবে। ঠিক আছে? এইবার তোমার অবতল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন। অবতল লেন্স সর্বদাই বস্তুর অসৎ বিম্ব তৈরি করে, সেইটাকে একটু তোমার ড্রয়িং করে নিতে হবে। তাহলে ধরো তোমার এরকম অবতল লেন্সটা, এই ধরো অবতল লেন্সটা, এইটা ধরো প্রধান অক্ষটা। তাহলে প্রধান অক্ষের উপর ধরো এখানে একটা বস্তু আছে তোমার, এখানেই লেখা, এই ধরো পিকিউ বস্তুটা। কি বলো? এইখান থেকে একটা আলোক রশ্মি পিয়ে এসে পড়লো, এবং প্রতিসরণের পর এভাবে তোমার চলে যাবে, যাবে না? পি এ পি কিউ রশ্মি, আর একটা রশ্মি দেখাতে হবে কোন দিক দিয়ে যাবে স্যার? আচ্ছা, এ কেমন ভাবে যাবে এটা বলা হলো না। এ যাবে যেন ফোকাস থেকে আসছে বলে মনে হয়, অর্থাৎ পিছন দিকে বর্ধিত করলে ফোকাস বিন্দুতে গিয়ে মিলবে, এভাবে যাবে। ঠিক আছে? আর একটা রশ্মি যে আলোক কেন্দ্র দিয়ে যাচ্ছে সে কি হবে? সোজা বেরিয়ে চলে যাবে, লেন্সটা পাতলা বলে এভাবে যাবে, তাই তো নাকি? এটা এ বি পথে আর এটা পি ও সি পথে। তাহলে প্রতিষ্ঠিত রশ্মি একটা এইদিকে একটা এদিকে কোনো দিন মিলবে না। পিছন দিকে বেরাও, এইখানেতে মিলেছে, দেখো এইখানে যে তোমার প্রতিবিম্ব তৈরি হবে, স্মল পি কিউ। এবং এটা হচ্ছে তোমার সদ্বিম্ব, সমশীর্ষ, কিন্তু বস্তু, ভুল বললাম, অসৎ বিম্ব, সমশীর্ষ কিন্তু বস্তু আকার এবং বস্তু অপেক্ষা আকারে ছোট। এটাও গ্যারান্টি যুক্ত কথা যে অবতল লেন্স সর্বদাই বস্তুর থেকে আকারে ছোট, সমশীর্ষ, অসৎ বিম্ব গঠন করে।